তাই বলছে, একদিনও বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে, বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনা জল। তা পরিবেশটা কেমন দেখুন। কৃষ্ণ সারাদিন ধরে গোষ্ঠীর খেলা খেলে ঘরে ফিরছেন, আর রাধারানী সারাদিন ধরে ঘরে থেকে সন্ধ্যাবেলায় ঘর থেকে বাইরে বেরোচ্ছেন যমুনা হতে জল আনবেন। তাহলে একজন ঘরে ফিরছেন আর একজন ঘর থেকে বাইরে বেরোচ্ছেন। তাহলে একদিকে আসার পালা আর অন্যদিকে যাবার পালা। এত তো পালা, এত লীলা আপনারা সাধন করবেন পরপর। তা আমাদের প্রত্যেকের জীবনের পালা কিন্তু দুটো, একটা আসার পালা আর একটা যাবার। এই দুটোর বাইরে কিন্তু আমরা কেউ না। একদিকে আসার পালা, অন্যদিকে যাওয়ার পালা। কিন্তু এই আসা আর যাওয়ার মাঝখানে কত ঘটনা ঘটে যায় আমাদের জীবনে। রাজমিস্ত্রি যখন দোতলা চারতলা বাড়ি বানায়, কত সুন্দর করে তার খাটনি দিয়ে, তার পরিশ্রম দিয়ে, তার প্রাণ ঢেলে দিয়ে সুন্দর করে সাজায় ওই বাড়িটাকে। কিন্তু সাজানোর পরে কি রাজমিস্ত্রি বলবে যে বাড়িটা আমি বানিয়েছি, এই বাড়িতে আমি থাকবো, এটা আমার অধিকার? তাকে দিয়ে একজন করিয়েছেন, তাই তিনি করেছেন, তারপর তার দায়িত্ব শেষ। তাই এই জগৎ সংসারে আমরা যখনই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, আমি মনে করি আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার পরিবার, আমার। এই আমার আমার করতে গিয়ে আমার সব থেকে আপন জনকে যে আমি কখন ভুলে গেছি তা আমারও মনে পড়ে না, তাই না? দুদিনের জীবন, দুদিনের সংসার, দুদিনের পরিচয়, কিন্তু তার মধ্যে দেখুন কত ঘটনা। সামান্য একটু জমির জন্য ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে, কত হিংসা, কত রাহাজানি, কত কাম, ক্রোধ, লোভ। এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি মর্মান্তিক ঘটনাটাই না ঘটে গেল। সন্তান যে মায়ের কাছে কতটা মূল্যবান, যে মা হয় সে একমাত্র বুঝতে পারে। জগতের যত ঐশ্বর্য, কোটি কোটি ঐশ্বর্য দিলেও সন্তানের প্রেম, সন্তানের ভালোবাসা মায়ের কাছে সবকিছু থেকে আলাদা। তা যার একবার সন্তান বিয়োগ হয় সে বুঝে সন্তানের বিরহ। আজকে আমরা ছেলে মেয়েকে, পুত্রকে, কন্যাকে টাকা কামানোর মেশিন তৈরি করছি বাবা, কিন্তু প্রকৃত মানুষ করতে পারছি, তাই না? যে যত অর্থ উপার্জন করতে পারবে সে তত ভালো মানুষ। একটা মানুষ যখন মাতৃগর্ভ থেকে জগতে আসে, তার হাত পা, চোখ, কান, মুখ সবই নিয়ে আসে, কিন্তু মনুষ্যত্বটাকে সে সঙ্গে করে আনতে পারে, তাই তো বাবা? মনুষ্যত্বটা মাতৃগর্ভ থেকে মানুষ আনতে পারে না, তার সব কিছু আসে, কিন্তু মনুষ্যত্বটা আসে কোথা থেকে? না এই কীর্তনের আসরে এসে বসে, এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে বসলে পরে, এই মন্দিরে বিগ্রহ দর্শন করলে পরে, বৈষ্ণবের চরণ ধুলি পেলে পরে জীবনের মনুষ্যত্বের বিকাশ। আমরা মনে মনে ভাবি আমাদের এই অল্প বয়সে আমরা কীর্তন শুনতে যাব, ও তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, ও আমাদের শুনে কি হয়? আপনি তো নিজে শুনবেনই না, মানে সে তো শুনবেই না, আর একজন যে শুনতে যাবে তাকেও বলবে ও তো বুড়োদের শোনার জিনিস, ও শুনে কি করবে? ও মা, ও কথায় কান দিও না, ও তো জমের বাড়ি যাবেই, তোমাকেও সঙ্গে করে নিয়ে যাবে, বুঝলি? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, বৃদ্ধ হলে তারে ভজে জমির তরাস। আজকে এই বিশ্বভারতী, যাদবপুর বিশ্বভারতী, এত মর্মান্তিক ঘটনা ঘটে গেল। কেন হচ্ছে এমন? এত হিংসা, এত বিলাসিতা কেন আমাদের মধ্যে? কেননা আমরা টাকা কামানোর মেশিন তৈরি হচ্ছি, কিন্তু প্রকৃত মানুষ হতে আমরা পারছি না। আজকে ধ্রুব, প্রহ্লাদ, তাদের সাধনা ভজনা শুরু হলো কোথা থেকে? একটা বাচ্চার, একটা শিশুর প্রথম স্কুল, প্রথম বিদ্যালয়, কেজি 1, কেজি 2, নার্সারি অনেক পরের কথা। বাচ্চার প্রথম বিদ্যালয় মাতৃগর্ভ। মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, আর মাঠ
মাটি যদি খাঁটি হয় সন্তানও ভালো হয়। সন্তান আমার গর্ভে আছে, ডাক্তার লিখে দিয়েছে বেড রেস্ট। আমি মাটিতে খাট পালঙ্কের ওপরে নাইটি পরে পা দোলাচ্ছি, বসে বসে ফেসবুক দেখছি, হোয়াটসঅ্যাপ দেখছি, মনে ভাবছি ছেলে আমার ধ্রুব হবে, প্রহ্লাদ হবে, রবীন্দ্রনাথ হবে, স্বামী বিবেকানন্দ হবে, বেটা পাক্কা একটা চোর হবে। ছেলে গর্ভে রয়েছে, সন্তান গর্ভে রয়েছে। শুনেছি একবারও ভাগবত কথা, সাধুর মুখে একবারও শুনেছি হরি কথা, কৃষ্ণ কথা, গীতার একটা শ্লোক কোনোদিনও পড়ে দেখেছি। মন্দিরে এসে রাধা গোবিন্দের দুটি চরণ ধরে একবারও কাঁদতে পেরেছে? আজকের দিনে আমাদের এমন অবস্থা কেন? আমরা তার জন্য নিজেরা দায়ী। আগে আমাদেরকে পবিত্র হতে হবে, আগে আমাদেরকে সুন্দর হতে হবে, তবে তো ফুলের মতো শিশুগুলো আমাদের জগৎ সংসার এই সোনার ভারতবর্ষকে আলোকিত করবে। বিদেশিরা আমাদের শিক্ষা নেওয়ার জন্য আসছে আমাদের দেশে, আর আজকে আমরা কি করছি না তাদের শিক্ষা অনুকরণ করবার চেষ্টা করছি। একটা প্যান্টে যত ছেঁড়া থাকবে তার দাম তত বেশি, প্যান্টে যত ছেঁড়া লাগাতে পারবে তার দাম তত বেশি, ড্রেস যত খাটো হবে, যত ছোট হবে তার দাম তত বেশি। কিন্তু চলে যান নবদ্বীপে দোল পূর্ণিমার দিন, চলে যান ঝুলন পূর্ণিমার দিন, লক্ষ লক্ষ বিদেশি মায়েরা লাল পেড়ে শাড়ি পরে, কপালে তিলক রচনা করে হাগর প্রাণগর বলে নদীয়ার পথে কাঁদছে। শিক্ষা হয় না আমাদের। সূর্য উঠল আমাদের ভারতবর্ষের মাটিতে, সেই সূর্যের আলোয় পাশ্চাত্য দেশ আলোকিত হয়ে গেল, কিন্তু আমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেলাম। আকাশে হাজারো হাজারো এরোপ্লেন উড়ছে, কিন্তু এয়ারপোর্টের সিগন্যাল যতক্ষণ না পায় এরোপ্লেন দাঁড়াতে পারে না। তদ্রূপ আকাশে হাজারো হাজারো মহাত্মা ঘুরে বেড়াচ্ছেন, মাতৃগর্ভ যদি পবিত্র না হয় সাধুগুরু বৈষ্ণব আসতে পারে। তাই আগে আমাদেরকে তৈরি হতে হবে ভালো। তাই একদিকে যাবার পালা, অন্যদিকে আসার পালা। এই যাওয়া আর আসার মাঝখানে দুজনার নয়নে নয়নে দর্শন হয়ে গেল, কিন্তু মুখে কিছু বলতে পারছেন কেন? সঙ্গে রয়েছেন দাদা বড়াই। দাদা যদি থাকে সেইখানে তো মধুর রসের পরিশন করা যায় না। তাই শ্রী গোবিন্দ আমার মুখে কিছু বললেন না, রাধারানীকে ইশারা করে সংকেত জানিয়ে দিলেন, হে রাধে, আজ নিশীথে কেশর কুঞ্জে তুমি কুঞ্জ সাজাও। আমি কথা দিলাম, কেশ স্পর্শ করে বোঝালেন, তুমি কেশর কুঞ্জে কুঞ্জ সাজাও। কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, কৃষ্ণ ভজে যে জন সে বড় চতুর। ললিতা, বিশাখা, তোরা কিছু বুঝলি? আমার গোবিন্দ কেশ স্পর্শ করে বোঝালো যে আজকে আমাদের সবাইকে ওই কেশর কুঞ্জে যেতে হবে। তোরা তোরা ও ললিতা, বিশাখা, তোরা আয় সজনী, আমার মধুর তরে কুঞ্জ সাজাই। তোরা
কুসুম রচনা করে। ফুলের আচির ফুলের প্রাচীর ফুলেতে ছাইল ঘর, আবার ফুলের বালিশ আলিশ করিল, প্রতি ফুলে ফুল সর। তোমায়রা রাধারানী তো কৃষ্ণের জন্য কুঞ্জ সাজালেন, হ্যাঁ আজকে না হোক কালকে আমার গোবিন্দ ঠিক তার কুঞ্জে আসবেই আসবে। কিন্তু আমরা আমাদের এই হৃদয়ের কুঞ্জটা তো গোবিন্দের জন্য সাজাতেই পারলাম না গো। হ্যাঁ, আর রাধারানী কুঞ্জ সাজিয়েছেন, আজ না হোক কাল গোবিন্দ তার কুঞ্জে আসবেই। কিন্তু আমরা তো হৃদয়ের কুঞ্জটা এখনো গোবিন্দের জন্য সাজাতেই পারিনি, তাহলে কুঞ্জ বিহারী আমাদের কুঞ্জে আসবে কি করে? তাই যে যেমন ভাবে পারবো হৃদয়ের কুঞ্জটা আমরা গোবিন্দের জন্য সাজিয়ে রাখবো, একদিন না একদিন তিনি আমাদের সবার হৃদয় কুঞ্জে আসবেন। তাই রাধারানী গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছেন, মালা গেঁথেছেন, প্রদীপ জ্বালিয়েছেন, দরজায় মঙ্গল ঘট স্থাপন করেছেন, বনে বনে অতি কোমল পুষ্প চয়ন করে সেই ফুলের বিছানা করেছেন গোবিন্দের জন্য। কেন না, ওই ফুলে ফুল যদি নরম না হয়, সেই ফুলে যদি গোবিন্দ শয়ন করে তার অঙ্গে ব্যথা লাগবে। তাই অতি কোমল পুষ্প তার পাপড়ে দিয়ে কুঞ্জের জন্য রাধারানী বিছানা তৈরি করেছেন, শয্যা রচনা করেছেন, যাতে শয়ন করলে গোবিন্দের অঙ্গে ব্যথা না লাগে। কেননা যে অঙ্গে চন্দন ঠেকাতে গেলেও মা যশোমতীর হাত কেঁপে যায়, পাছে গোপালের ব্যথা না লাগে, সেই গোবিন্দ আসবে আমার কুঞ্জে, আমার গোবিন্দের অঙ্গে তো ব্যথা দেওয়া যাবে না। তাই অতি কোমল পুষ্প চয়ন করে শয্যা রচনা করলেন, মালা গাঁথলেন, প্রদীপ জ্বালালেন, মঙ্গল ঘট স্থাপন করলেন, সবই সাজানো হলো। কিন্তু যার জন্য সাজানো হলো সেই কুঞ্জ বিহারী তো এখনো এলো না। আমার সাজানো ফুল যে বাসি হয়ে যায়, আমার গাঁথা মালা যে শুকায়ে যায়, জ্বালানো প্রদীপ নিভে যায়, কিন্তু আমার কুঞ্জ বিহারী, যার জন্য কুঞ্জ সাজালাম, ওই কুঞ্জ বিহারী তো এখনো আমার কুঞ্জে এলো না। সই আর কত অপেক্ষা করবো আমি? সই সুখের নিশে যে প্রভাত হতে যায়, আমার গোবিন্দ তো আলো না। আমি বধূর লাগিয়া সেজ গাঁথিল ফুলের আমার বধূর লাগিয়া সেজে বিছাইল গাঁথিল ফুলের
হইল বৃথা, সব বৃথা গেল সই, পাছে সব হইল এসব সোহেন না গুণের সব, কাহে না মিলল আর কত অপেক্ষা আমি করবো বল সই? আমার গাঁথা মালা যে শুকিয়ে গেল, আমার জ্বালানো প্রদীপটা যে নিভে গেল সই, আমার সাজানো ফুল যে সব বাসি হয়ে গেল, আর কত অপেক্ষা আমি করব বল? পথ পানে চাহি কত না রহিব আর কত প্রবোধিব মনে, এবার রস সেদব আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাসে ভনে, তুমি অমন করে কেদো না ধনী, ওই দেখো তোমার পরাণ বধূ এই এলো বলে, তুমি অমন করে কেদো না ধনী, রাধে ভেষনায়ার আখি জলে, রাধে ভেষনায়ার আখি জলে, ভেষনায়ার আখি জলে পরাণ ভেষনায়ার আখি জলে পরাণ, রাধে ভেষনায়ার আখি জলে, তুমি ভেষনায়ার আখি জলে হরিব, তুমি অমন করে কেঁদো। রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন ধারার তারার বাঁধ মানে না, কিন্তু যাকে কথা দিলেন শ্রী গোবিন্দ আমার, সেই কুঞ্জ বিহারী সেই শ্রী গোবিন্দ, কথা দেওয়া সত্ত্বেও আজকে রাধারানীর কাছে কথা রাখলেন না, তিনি এলেন না। কেন হলো এমনটা? তিনি তো মিথ্যা কথা বলার মানুষ নন, তাহলে এমন কাজটা কেন করলেন তিনি? তিনি তো স্বয়ং ভগবান না। আজকে তাড়াহুড়ো করে রাধারানীর কুঞ্জে যাবার সময় শ্রী গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জের পথ দিয়ে চলেছে। ওদিকে চন্দ্রাবলী শ্রী গোবিন্দের চরণের নুপুরের ধ্বনি শুনতে পেয়ে দাসী পদ্মাকে ডেকে বলছে, ও পদ্মা, পদ্মা কে যায় ওই শোন, কে যায়, আহা ওই যে রুনু ঝুনু অমন নুপুর বাজায়, কে বাজায় গো, কে যাই
মধুপুর ধ্বনি আমার গোবিন্দ ছাড়া তো বৃন্দাবনে কেউ বাজাতে জানে না। নিশ্চয় এই অভাগিনীর আশা পূরণ করবে বলে এত দিনের অপেক্ষার পর আমার গোবিন্দ এসেছে। পদ্মা, ভদ্রা, দেরি কেন? যা যা, আমার গোবিন্দকে আমার কুঞ্জে নিয়ে আয়। পদ্মার ভদ্রা দুইজনে কুঞ্জের বাইরে গিয়ে শ্রী গোবিন্দকে নিয়ে এলেন জোরপূর্বক চন্দ্রাবলীর কুঞ্জে। বোধয়ে পথে নীতি কর এতদিন পর আজকে যখন পেয়েছি আমার কুঞ্জে, কি করব জানো বধূ? শোনো শোনো, তোমায় ছাড়িয়া নাহি কদি তাহলে কি করবে? আমি যদি তোমায় হৃদয় মাঝে রাখি বধূ, আমি নয়ন মধ্যেও তোমায় দেখতে পাবো, যখনই যেখানে থাকে তোমায় দেখতে পাবো। তাই চন্দ্রাবলী শনে কুসুম শয়নে সুখেতে ছিলেন শ্যাম। প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া চলিল রাধার ওঠা। সারা রাত চন্দ্রাবলী গোবিন্দকে সেবা করলেন যে বধূ, আমি এতদিনের ভাগ্যে তোমায় পেয়েছি, আমি তোমায় ছেড়ে দেব না। সারা রাত ধরে চন্দ্রাবলী গোবিন্দ সেবা করলেন। নিজের অঙ্গের নীল শাড়িটা গোবিন্দকে পরিয়ে দিলেন, কপালে সিঁদুর দিয়ে চন্দন দিয়ে সারা অঙ্গ সাজিয়ে দিলেন গোবিন্দকে। গোবিন্দকে বাহু বেষ্টিত করে হৃদয় মন্দিরে চন্দ্রাবলীর সেবা করলেন। এদিকে চন্দ্রাবলীর সেবা পেতে পেতে সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল। গোবিন্দ, ওমা, চন্দ্রাবলীর ওপর একটু রাগ হচ্ছে না? চন্দ্রাবলী যদি না থাকতো তাহলে রাধারানীর আর এত কষ্ট হতো না। কিন্তু মাগো, কোনোদিনও যদি ভাগ্যক্রমে গুরু কৃপায় স্বয়ং ভগবান আমাদের ঘরের সামনে এসে দাঁড়ায়, আমরা কি তাকে ছেড়ে দিতে পারবো? তাই চন্দ্রাবলী এত সাধনার ফলে গোবিন্দকে পেয়েছে। একটা জিনিস জানতে হবে, রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দ ধনে কিন্তু কেউ কাছে পেতে পারে না। তাহলে আজকে যে রাধারানী মান করছেন, অভিমান করছেন, কেন? অভিমানটা অন্য জায়গায়। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছেন বলে রাধারানীর মান, এটা নয়। কেননা রাধাকৃষ্ণের প্রেম আমাদের মতো কামনা বাসনার প্রেম নয়, নিষ্কাম ভালোবাসা, নিষ্কাম প্রেম তাদের।
তাহলে চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ গেছেন বলে রাধারানী মান করেছেন তা নয়। তাহলে মান কোথায়? চন্দ্রাবলীর কুঞ্জে যাক মানা নাহি করি, কিন্তু শ্যামঙ্গে কঙ্কনের দাগ আমি এই দুঃখেতে। ওই চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেয়ে গোবিন্দ সেবা করতে পারল না, নিজের সুখের জন্য গোবিন্দের অঙ্গে ব্যথা দিল, সেই জন্য আমার এত কষ্ট। ওই চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পাওয়ার আগে যদি একবার আমার কাছে এসে দাঁড়াতো, আমি হাতে ধরে সেবা শিখায়ে দিতাম। আমি হাতে ধরে সেবা শিখাইয়ে দিতাম। রাধারানীর আশীর্বাদ ছাড়া গোবিন্দকে কেউ পেতে পারে না। এই চন্দ্রাবলী ছিল সেই গোলকে বিরজা, গোলক ধামে বিরজা। একদিন শ্রী গোবিন্দ আমার গোলক ধামে বিরজার কুঞ্জে গিয়েছিলেন। ওদিকে রাধারানী গোবিন্দকে না পেয়ে চঞ্চলা হয়ে গেলেন, তিনি ধ্যান যোগে বসলেন। রাধারানী ধ্যানে দেখতে পেলেন, ও আমার প্রাণ গোবিন্দ ওই বিরজার কুঞ্জে গিয়েছে। ছুটতে ছুটতে রাধারানী যাচ্ছেন বিরজার কুঞ্জে। ওদিকে আমার শ্যাম সুন্দর, তিনি মনে মনে বুঝতে পারলেন যে আমার রাধারানী আসছে আমার কুঞ্জে, এখন যদি এসে দেখে আমি বিরজার কুঞ্জে এসেছি, তাহলে আর আমার প্রাণ রইবে না। রাধারানীর ভয়ে গোবিন্দ আমার ভীত হয়ে বিরজাকে বলছে, ও বিরজা, আমার প্রেমময়ী আসছে, তুমি এখন নদীর রূপ ধারণ করে নাও। বিরজা তখন নদী হয়ে গেল, আর আমার গোবিন্দ রাধারানীর ভয়ে একটা কালো সাপ হয়ে ওই নদীরূপী বিরজার বক্ষে আজ হেলে দুলে চলে যায়। সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে যায়। সাপ হয়ে গোবিন্দ আমার বিরজার বক্ষের উপর দিয়ে হেলে দুলে যাচ্ছে। ওদিকে রাধারানী কুঞ্জের বাইরে এসে দেখে, হায় হায়, কুঞ্জের সামনে আমার গোবিন্দও নাই আর বিরজাও নাই, তাহলে এরা গেল কোথায়? শ্রীমতী রাধারানী আবার ধ্যান যোগে বুঝলেন, ও বধূ, পাগলিনীর মতো তোমায় খুঁজতে খুঁজতে আমি এখানে এলাম, আর আমাকে ফাঁকি দেওয়ার জন্য তুমি কিনা সাপ হলে। তুমি যখন সাপ হয়েছ, শোনো শ্যাম সুন্দর, আমি এইবার সাপের শত্রু ময়ূর রূপ ধারণ করব। রাধারানীও তো চাতুরি কম জানেন না। হ্যাঁ, রাধারানী আমার একটা ময়ূর হয়ে, যেখানে গোবিন্দ আমার সাপ রূপে চলে বেড়াচ্ছে, উড়ে উড়ে ময়ূর রূপ ধারণ করে রাধারানী দেখো হেলে দুলে চলে যায়। ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়। ময়ূর রূপ ধারণ করে রাধারানী উড়ে উড়ে চলে যাচ্ছেন, আর আমার শ্রী গোবিন্দ যখন সাপ হয়ে ছুটে বেড়াচ্ছেন, আমার রাধারানী ওই ময়ূরের রূপ ধারণ করে কালো সাপ রূপে গোবিন্দকে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার নিজ মূর্তি ধারণ করলেন। রাধে, হে কৃপাময়ী, শান্ত হও, সম্বর শান্ত হও। আমি তোমায় ফাঁকি দেওয়ার জন্য সাপ হয়েছি, আর তুমি কিনা সাপের শত্রু ময়ূরের রূপ ধারণ করেছ। শোনো প্রেমময়ী, তোমার এই রূপকে সম্মান জানানোর জন্য কৃষ্ণ অবতারে দ্বাপর যুগে আমি যতদিন লীলা করব, এই ময়ূরের পালক আমার মস্তকে ধারণ করব। ভুলোক বৃন্দাবনে কৃষ্ণ হয়ে আমি যতদিন লীলা করব, আমার মাথায় চূড়া থাক বা না থাক, একটি ময়ূরের পালক আমার অবশ্যই মাথায় থাকবে, তোমার রূপকে সম্মান করব বলে। রাধে, এবার আমায় ক্ষমা করে দাও, আর আমায় অভিশাপ দিও না, আমায় ক্ষমা করো। বধূ, তোমায় আমি ক্ষমা করলাম, কিন্তু ওই বিরজা দুই রূপে আমার গোবিন্দকে ধনে কাছে পেয়েছে, দুই রূপেও তোমার সেবা
বিরজাকে আমি ক্ষমা করব না। শোন বিরজা, আমি তোকে অভিশাপ দেব, আগত জন্মে তোর দুই অংশেই জন্ম হবে। এক অংশ হবে বৃন্দাবনের নীল যমুনা, আর এক অংশ হবে চন্দ্রাবলী। যেদিন আমার গোবিন্দকে সঙ্গে নিয়ে যমুনার মাঝখানে আমরা নৌকা বিলাস লীলা করব, সেদিন যমুনা রূপে তুই আমার গোবিন্দকে কাছে পাবি। আর যেদিন আমার শ্রী গোবিন্দ আমার মান ভঞ্জন লীলা করবেন, তার আগের দিন রাত্রে চন্দ্রাবলী রূপে তুই আমার শ্রী গোবিন্দকে কাছে পাবি। বিরজা বলে, ওগো রাধে গো, তোমার অভিশাপ যে এত মধুময় তা তো আমার জানা ছিল না। তুমি আমায় যেই দুটোই অভিশাপ দিয়েছ, আশীর্বাদের দরকার নাই। তোমার ওই অভিশাপের একটাও যেন আমার ফলে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়ায়। কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়ায়, কৃষ্ণ অভিশাপের একটাও যেন আমার ফলে। তাই রাধারানীর আশীর্বাদ ছাড়া কোনোদিন চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেতেন না। তাই চন্দ্রাবলী সারা রাত গোবিন্দ সেবা করেছেন। ভোর বেলায় যেই না রাধারানীর কুঞ্জের বাইরে এসেছেন, গোবিন্দের কথা শুনে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের সামনে এসে দাঁড়ালেন। সখীগণ বলছেন, শোন রায়, তোর শ্রী গোবিন্দের প্রতি অঙ্গে অন্য নায়িকার সম্ভোগ চিহ্ন। শোন, আজকে তোকে গোবিন্দের প্রতি মান করতে হবে। তাই তুই আগে কথা বলবি না, কথা আমরা বলবো। শোনো শ্যাম, নীলত পাল শ্রীমুখ মণ্ডল, নীলত পাল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহে ভেল। হে শ্যাম সুন্দর, তোমায় দেখতে তো বড় ভালোই লাগছে। সকালবেলা উঠেই তুমি চলে এসেছো আমাদের কাছে, কিন্তু তুমি কি কোনোদিনও মুকুরে তোমার মুখটা দেখে এসেছো? মুকুর মানে আয়না, আয়না দিয়ে কি তোমার মুখটা দেখেছো? কেন? আমার মুখে কি হয়েছে? কি হয়েছে? পদ্ম ফুলের মতো তোমার মুখ, নীল পদ্মের মতো তোমার মুখ এমন শুকিয়ে গেছে, এমন ঝামাটে হয়ে গেছে কেন? হ্যাঁ, বলো বলো। নীলত পাল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহে ভেল। নীলত পাল শ্রীমুখ মণ্ডল, ঝামর কাহে ভেল। ও জানো না, মদন জরে তনু তাতল, জগয়ে মিশি গেল, জগয়ে মিশি গেল। নীল পদ্মের মতো তোমার মুখ এত শুকিয়ে গেল কেন? আমার গোবিন্দ বলছে, তুমি জানো না রাই, গত রজনীতে আমার মদন জ্বর হয়েছিল। হ্যাঁ, সেই জন্য আমার মুখটা এমন শুকিয়ে গেছে। তার জন্য জানো, তুমি কিছু মনে করো না রাই। ও, তোমার জ্বর হয়েছিল? তা জ্বর হয়েছিল, তাহলে আর কি বলার আছে। কিন্তু শ্যাম, আমরা যে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি। আবার কি দেখতে পাচ্ছি? কি দেখছি জানো? সিন্দুর কাহে অলকা করি, সিন্দুর কাহে অলকা, চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা করি। তোমার কপালে তো কোনোদিনও সিঁদুর
সিঁদুর, সর্বনাশ! কখন যে চন্দ্রাবলী তার কপালের সিঁদুরটা আমার কপালে দিয়ে দিয়েছে তাও আমি জানি না। আসলে কি হয়েছে জানো, ওই গিরি গোবর্ধনে গৌরী দেবীর পূজা করতে গিয়ে আমি মা গৌরী দেবীর আশীর্বাদ স্বরূপ এই সিঁদুর গ্রহণ করেছি। হ্যাঁ, গিরি গোবর্ধনে গৌরী পূজা করতে গিয়ে মা গৌরী দেবীর আশীর্বাদ স্বরূপ এই সিঁদুর আমি গ্রহণ করেছি। তাই এই অন্য কিছু নয়, মানে তুমি যা ভাবছো তা নয়। ও তাহলে আরো আছে, শোনো বধূ, কি শুনবে জানো? ওই যে দেখতে পাচ্ছি তোমার সর্বাঙ্গে নখনির গত ক্ষত বক্ষ, সে নখনির গত দেবল কনে নারী, কণ্ঠ কষানে করি কার্তিক, তোহে ঢোড়ইতে গরি, তোহে ঢোড়ইতে গরি। নখনির গত ক্ষত বক্ষ, তোমার সারা গায়ে এত নখের আঁচড়, কঙ্কনের আঁচড়। এই নখের আঁচড়, কঙ্কনের আঁচড় তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, সে তো কৃষ্ণ সেবা জানে না, সে তো নিজের সুখের জন্য তোমায় ভালোবেসেছে, সে তো কৃষ্ণের সেবা জানে না। তাহলে তোমার সারা গায়ে এই নখের আঁচড়, নখের আঁচড় তোমায় কে দিয়েছে? আমার গোবিন্দ বলছে, শোনো রাজ, তুমি ভুল করছো, তুমি যা ভাবছো তা নয়। আসলে হ্যাঁ, বলো বলো, এত ভাবছো কেন? ভাববো কেন? আসলে গত রজনীতে আমি তোমায় খুঁজতে খুঁজতে, হা রাধে প্রাণ রাধে বলে তোমায় খুঁজতে খুঁজতে কাটার বনের মধ্যে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, তোমার নামে বাঁশি বাজাতে বাজাতে তোমায় না পেয়ে, হ্যাঁ, তোমায় খুঁজতে খুঁজতে বনের মধ্যে, কাঁটার বনে যে কখন পড়ে গেছি, আমার সর্ব অঙ্গে কাঁটার আঁচড়ে লেগেছে। হ্যাঁ, আমি নখের আঁচড়, কঙ্কনের দাগ এগুলো কিছুই নয়, আসলে কাঁটার আঁচড়ে আমার সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়েছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি শ্যাম। তাহলে তুমি যে এই নীল শাড়িটা পরেছো, হ্যাঁ, তুমি তো কোনোদিন এমন নীল শাড়ি পরো না, তুমি তো প্রত্যেকদিন হলুদ বসন করো, তাহলে আজকে এমন নীল শাড়ি পরেছো কেন? নীল শাড়ি, আসলে গত রজনীতে আমি না ওই বলাই দাদার সঙ্গে এক বিছানায় শুয়েছিলাম, বুঝলে তো। আসলে আমার দাদা বলাই তো মানে নীল শাড়ি পরে, তা ঘুমোতে ঘুমোতে কখন যে দাদার সঙ্গে আমার শাড়িটা বদলি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। তাড়াতাড়ি করে সকালবেলা তোমার কাছে আসতে গিয়ে আমি আর দেখিনি যে আমার নীল শাড়িটা, আমার বসনটা দাদা পরে ফেলেছে আর দাদার নীল বসনটা আমি পরে ফেলেছি। ও, তা দাদার সঙ্গে তুমি শুয়েছিলে? হ্যাঁ ও বধূ, এইবার আমরা বুঝলাম। কি বুঝলে? শাড়ি পরে, বধূ শাড়ি পরে, আমার বলাই দাদা শাড়ি পরে। আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। আজকে আমরা নতুন একটা জিনিস জানলাম যে আমাদের বলাই দাদা ধুতি পরে না, বলাই দাদা শাড়ি পরে। হ্যাঁ, সেই জন্যই তো দাদার সঙ্গে তোমার শাড়িটা অদল বদল হয়েছে। মানে শাড়ি না, না এটা শাড়ি না, আসলে একটু সুন্দর পাড় তো, তাই তোমার শাড়ি বলে মনে হচ্ছে, কিন্তু আসলে এটা ধুতি। হ্যাঁ, এটা শাড়ি নয়। ও, সব প্রশ্নের জবাব তো তুমি চাতুরি করে দিচ্ছ শ্যাম, কিন্তু একটা শেষ প্রশ্নের জবাব তুমি যদি দিতে পারো, ভাববো তুমি চিরকালের বিজয়ী। নচেত এই সখী সমাজে আমাদের সবার কাছে চিরকালের মতো তোমায় পরাজয় স্বীকার করতে হবে। অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে হৃদি খণ্ডন ধারে, অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদি খণ্ডন ধারে। এবার উত্তর
কুঞ্জন কাহে গণ্ডস্থলে, তোমার সারা গালে মুখে চোখে এইভাবে কাজল লেগেছে, বুকে কঙ্কনের দাগ, এই কাজল তোমার গায়ে এলো থেকে, এই কঙ্কনের দাগ বুকে এলো থেকে? আর গোবিন্দ আমার উত্তর দিতে পারলেন, উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী সেখানে। বুঝতে পেরেছি শ্যাম, এতক্ষণ যা বলেছ সবই মিথ্যা, সবই তোমার প্রবঞ্চনা। আমি বুঝতে পেরেছি তুমি আমাদের সবার সঙ্গে মিথ্যা ছলনা করেছ, কিন্তু বলো বধূ, কেন কেন এমন করলে প্রাণনা? আমরা তোমার জন্য কুঞ্জ সাজালাম, শাশুড়ি ননদীর গঞ্জনা বঞ্চনা উপেক্ষা করে পাগলিনীর মতো গভীর নিশীথে তোমার কাছে ছুটে এলাম, কিন্তু তুমি এমন কাজ কেন করলে প্রাণবধূ? ক্ষমা করো না, আমার বড় ভুল হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। আমি আর তোমার চরণে এমন অপরাধ করব না, আমি তোমায় বড় ব্যথা দিয়েছি রাধে, তুমি আমায় ক্ষমা করো। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হরতি দারতি মিরমতি ঘোর স্মর করল খান্দনা মম শিরসি মন